আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালির রান্না বান্না। আজকের পর্বে তৈরি করে দেখাবো বেগুন ভাজার সহজ একটা রেসিপি। তবে আমরা সচরাচর যে বেগুন ভাজা খাই তার থেকে এই রেসিপিটা একটু ভিন্ন। আশা করছি সকলের কাছে আমার আজকের এই বেগুন ভাজার রেসিপিটা ভালো লাগবে। তাহলে আর দেরি না করে এবার চলে যাব মূল পর্বে। বেগুন ভাজার জন্য আমি আজকে গোল বেগুনগুলো ব্যবহার করব। আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। এবার এটাকে টুকরো করে নেব। আমার বেগুনটা কেটে নেওয়ার পর 5 টুকরোর মতো হয়েছে, তবে আপনারা যদি বড় নেন তাহলে এর থেকেও বেশি টুকরো হবে। আমি ঠিক 1 ইঞ্চির মতো পুরুত্ব করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। বেগুনগুলো কেটে নেওয়ার পর আমি এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিব। এবার খালি অংশের মধ্যে নিয়ে নিব আধা চা চামচ হলুদের গুঁড়া, আর সেই সাথে নিয়ে নিব ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, নিয়ে নিব লবণ স্বাদ মতো, আর সেই সাথে আমি এখানে 1 চিমটি পরিমাণ টেস্টি লবণ ব্যবহার করেছি। দিয়ে দিব আদা রসুন বাটা 2 চা চামচ, আর সেই সাথে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এই বেগুন ভাজাটায় মরিচের গুঁড়াটা তুলনামূলকভাবে একটু বেশি ব্যবহার করতে হয়। আর মরিচের গুঁড়াটা কেন বেশি নেবেন সেটা পরে বলছি। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। যেহেতু মশলাটা মেখে নেওয়ার পর একটু শুকনো শুকনো আছে, তাই পানি ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে এই বেগুনের গায়ে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। এই বেগুন ভাজাটায় তুলনামূলকভাবে লাল মরিচের গুঁড়াটা একটু বেশি প্রয়োজন, কারণ যেহেতু এই বেগুনগুলোকে আজকে টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করা হবে, তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। আপনি যদি মরিচের পরিমাণটা বাড়িয়ে না নেন তাহলে এই বেগুন ভাজাগুলো খেতে অনেকটা মিষ্টি মিষ্টি লাগবে। খুব ভালোভাবে এই সবগুলো বেগুনের মধ্যেই আমি মশলাগুলোকে মাখিয়ে নিব। এবার চলে যাব পরবর্তী ধাপে। আর তার জন্য আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তার সাথে লাগবে টোস্ট বিস্কিটের গুঁড়া। আমি এখানে 1 কাপের মতো ব্যবহার করেছি। আর চেষ্টা করবেন টোস্ট বিস্কিটের গুঁড়াটাই ব্যবহার করতে, এতে করে কিন্তু স্বাদটা ভালো আসে। এবার এই মেখে রাখা বেগুনগুলোকে প্রথমে ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিতে হবে, যাতে করে ডিমের অংশটা ভালোভাবে বেগুনের গায়ে লাগে। এবার এই ডিম থেকে তুলে নিয়ে সরাসরি টোস্ট বিস্কিটের গুঁড়ার উপর দিয়ে দিতে হবে, আর বিস্কিটের গুঁড়া দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে বেগুনের কোনো অংশ খালি না থাকে। খুব ভালোভাবে যখন কোট করা হয়ে যাবে তখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর একইভাবে সবগুলো বেগুন আমি এই ডিমের মধ্যে কোট করে নিব। বেগুনগুলোকে কোট করে নেওয়ার পর এগুলোকে চাইলে আপনারা নর্মাল ফ্রিজে 10 মিনিটের মতো রেখে দিতে পারেন। এতে করে টোস্ট বিস্কিটের গুঁড়াগুলো ভালোভাবে বেগুনের গায়ে লাগবে, আর ভাজার সময় এগুলো খুলে যাবে না। একইভাবে সবগুলো যখন কোট করা হয়ে যাবে তখন এগুলোকে ভেজে নিতে হবে। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটাকে প্রথম অবস্থায় খুব বেশি গরম হতে হবে, কারণ খুব বেশি গরম যদি না হয় তাহলে বেগুনগুলো দেওয়ার সাথে সাথেই বিস্কিটের গুঁড়াগুলো খুলে যাবে। তারপর চুলার আঁচ একেবারে লো করে দিয়ে তারপর বেগুনগুলোকে ভাজতে হবে। এভাবে করে উপরে একটু তেল দিয়ে দিতে হবে, এতে করে একই সাথে দুটো পাশই হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি বেগুনগুলোকে একটু উল্টে দিচ্ছি। দেখুন এর উপরের অংশটা ঠিক কতটা সুন্দর কালার এসেছে। একটু সময় নিয়ে এই বেগুনগুলোকে ভাজার চেষ্টা করবেন, কারণ আপনি যদি খুব তাড়াতাড়ি এগুলোকে ভাজেন তাহলে উপরের অংশ খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর বেগুনটাও কাঁচা থেকে যাবে। এই একটা ব্যাচ ভেজে নিতে আমার প্রায় 8 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের একটু কম বেশি লাগতে পারে, তবে চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে সময় নিয়ে বেগুনগুলোকে ভাজার। এতে করে বেগুনগুলো পুড়বে না আর ভালোভাবে সিদ্ধও হবে। দেখলেন তো কতটা সহজেই তৈরি হয়ে গেল বেগুন ভাজার এই সহজ রেসিপিটা। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বেগুন ভাজার ওপরের অংশটা তো পারফেক্ট হয়েছে, কিন্তু ভেতরের অংশটা সিদ্ধ হলো কিনা। তাদের জন্য আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরের অংশটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আপনারা যদি চুলার আঁচ ঠিক রেখে তারপরে এই বেগুনগুলোকে ভেজে নেন, এতে করে দেখবেন উপরের অংশটাও পুড়ে যাবে না আর ভিতরের অংশটাও ভালোভাবে সিদ্ধ হবে। প্রতিদিনের একঘেয়েমি বেগুন না ভেজে এভাবে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এতে করে স্বাদেরও বদল হবে আর খেতেও ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এখানে বিদায় নেব। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।